সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী আলোচনা আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিভাবে আমাদের ধন সম্পদে বরকত ধরে রাখতে পারি, আমাদের ধন সম্পদকে বাড়াতে পারি। ধন সম্পদে বরকত, ধন সম্পদে বরকত বুঝার আগে তিনটা জিনিস বুঝেন। ধন সম্পদে বরকত বুঝার আগে তিনটা জিনিস বুঝতে হবে। এক, আল্লাহ; দুই, শয়তান; তিন, ফেরেশতা; চার, বরকত। আবার দেখেন, আল্লাহ, ফেরেশতা, শয়তান, বরকত। পৃথিবীতে যত বরকত অবতীর্ণ হয় আসে, বরকতের যত উৎস আছে, সব বরকত কোথায় থেকে আসে? কথা বলতে হবে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সব বরকতের উৎস আল্লাহ। এই জন্য আল্লাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর নাম, তো আল্লাহর নাম নিলেই বরকত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয়, আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি, আল্লাহর নাম না নিয়ে আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। আল্লাহর নাম শয়তান বলে। আল্লাহর নাম যদি নেয় তাহলে শয়তান বলে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নাই। তাহলে যেখানে আল্লাহর নাম ওখানে শয়তান নাই, যেখানে আল্লাহর নাম ওখানে বরকত আছে। তাহলে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে আল্লাহর নাম আছে ওখানে শয়তান নাই, যেখানে আল্লাহর নাম আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই। তাহলে তিনটে জিনিস পরস্পরের সাথে সম্পৃক্ত। শয়তান আছে, বরকত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কেউ যদি বিসমিল্লাহ, আল্লাহর নাম, নামের পাওয়ার, বিসমিল্লাহ বলে যদি খায়, ওর খাবারের সাথে শয়তান খাবে না। আর যদি বিসমিল্লাহ না বলে খায়, আর খাবারের সাথে ইয়াকুলু মাআহু শয়তান, কে খাবে? আর শয়তান আসছে মানে কি নাই? কথা বলতে হবে, শয়তান আসছে মানে কি নাই? বরকত নাই। তাহলে যেই বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকলেন না, শয়তান বলছে এই বাড়িতে সবাই থাকো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা। তাহলে যে বাড়িতে শয়তান আড্ডা দিবে ওই বাড়িতে কি নাই? জোরে কথা বলতে হবে, বরকত নাই। তাহলে এখন আপনি ধনী হতে চাচ্ছেন, কথার কথা, আপনার টাকার দরকার, ধন সম্পদে বরকতের দরকার। বরকত না থাকলে কি হতে পারে? আপনার জীবনে যত অশান্তি, চাকরি না থাক, বাড়িতে শান্তি না থাক, স্বামী স্ত্রীর মিল না থাক, সন্তান কথা না শুনুক, সামাজিক রাষ্ট্রীয় অশান্তি, দুইটা কারণ, হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। বরকত যদি চান, শয়তান প্রবেশের দরজা বন্ধ করতে হবে। শয়তান প্রবেশের দরজা যদি বন্ধ করতে চান, বাড়িতে ঢোকার সময় কি বলতে হবে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লজ্জার কিছু নাই। মনে মনে ভাববেন, যদি আসসালামু আলাইকুম না বলে ঢুকি তাহলে বাড়িতে কে থাকবে? শয়তান। আর যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে কি থাকবে না? বরকত থাকবে না। টাকা পয়সায় বরকত থাকবে না, বাড়িতে বরকত থাকবে না, খাওয়ায় বরকত থাকবে না। অতএব মানুষ কি মনে করলো, আমি আমার বাড়িতে ঢোকার সময় কি বলবো? একটু জোরে বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানকে যখন মা দুধ খাওয়াচ্ছে তখন কি বলবে? বিসমিল্লাহ। না হলে ওই দুধের সাথে কে দুধ খাবে? শয়তান দুধ খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক যে দরজা, প্রত্যেক যে পাত্র, প্রত্যেক যে বাটি, প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়। দরজা বন্ধ করা হলো আল্লাহর নামে, জানালা বন্ধ করা হলো আল্লাহর নামে, একটা গ্লাস ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে, একটা পাতিল ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে। প্রত্যেক যা কিছু আল্লাহর নামে বন্ধ করা হয় তা খোলার ক্ষমতা শয়তানের নাই। আর যদি আল্লাহর নামে বন্ধ না করে, কে খুলবে? শয়তান খুলবে। আর শয়তান খুলবে মানে ওখানে কি থাকবে না? বরকত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একটা খাদ্যের দানা যদি হাত থেকে পড়ে যায়, তাহলে উঠিয়ে নিয়ে যা ময়লা আছে ধুয়ে ফেলে খেয়ে নাও, ওটাকে শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোন দানাতে আল্লাহর বরকত আছে। খাওয়া যদি শেষ হয়, হাত চেটে খাও, প্লেট চেটে খাও, শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোথায় আল্লাহর বরকত আছে। এগুলোর মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, আপনার ধন সম্পদ স্থায়িত্ব হবে, বরকত আসবে। বরকত আসার আমরা শুরুতেই বলেছি, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সব বরকত। এক নম্বরে বললাম আল্লাহর নাম, দুই নম্বরে আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোনটা বলেন তো? জোরে বলেন, আল্লাহর বাণী কোনটা?
কোরআন। গতবার এখানে কোরআন নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক যে বাড়িতে কোরআন পড়া হয় না, ওই বাড়ি কবর, ওই বাড়ি অন্ধকার, ওই বাড়ি বরকতবিহীন বাড়ি। প্রত্যেক যে জীবনে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই জীবন অন্ধকার, পশু পাখির জীবন, কুকুর শ্রীগালের জীবন, ওই জীবনে বরকতবিহীন জীবন, ওই জীবন শয়তানি জীবন। যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার, বরকতবিহীন বাড়ি, অশান্তিওয়ালা বাড়ি। যদি বাড়িতে শান্তি বরকত চান, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। যদি জীবনে বরকত চান, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা। বরকত বুঝলাম, বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নাম থেকে আসে, আল্লাহর বাণী থেকে আসে। ফেরেশতা যেখানে থাকে সেখানে বরকত আসে, যেখানে শয়তান থাকে ওখানে বরকত থাকে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে শয়তান ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি আছে, মূর্তি আছে, কুকুর আছে। তো ফেরেশতা প্রবেশ না করলে ওই বাড়িতে কি বরকত থাকবে? তাহলে আপনার বাড়িতে যদি ছবি, মূর্তি, নেতা নেত্রী, বাপ মা, হরিণের মূর্তি, হাতির মূর্তি, স্বর্ণের মূর্তি যদি থাকে, আপনার বাড়িতে বরকত থাকবে? থাকবে না, হতে পারে না, অসম্ভব।